আমার মানে শখ ছিল প্রথমে, হবি ছিল, এখন আমার পেশা নেশা যাই বলেন এটাও আমার একটা ব্যবসায়ী বলতে পারি, বিজনেস। তো খুব ভালো লাগছিল, খুব সুন্দর একটা পরিবেশ। আর আজকে পিঠা উৎসব ছিল, তো বিভিন্ন টাইপের পিঠা খেলাম, আর সবার একটা সুন্দর একটা গেট টুগেদার, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আসলে কি গান গাচ্ছেন বা কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন? এখন নিজের ইউটিউব চ্যানেল কর্নিয়া, এটার জন্যই আসলে ম্যাক্সিমাম গান করা হয়, বিভিন্ন ডিফারেন্ট গান করছি ইউটিউব চ্যানেলের জন্য। আর এই তো মানুষের যে ধরনের গান লাইক করে আমাকে কমেন্টস করে জানাই, ওখান থেকে তখন আমি সিলেক্ট করি আর কি কী টাইপের গান করবো নেক্সটে। আপনার গানগুলো অনেক সুন্দর, আসলে জনগণ বা দর্শক কীভাবে সাড়া দিচ্ছে আপনার এই গান? আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সাড়া দিচ্ছে, না হলে তো আমি স্টেজ প্রোগ্রাম এত বেশি করতে পারি না, কারণ আমি আসলে মনে করি আমি আসলে স্টেজের মানুষ, আর অডিয়েন্স হচ্ছে আমার সব কিছু। তো আমি জানি না কীভাবে কী হবে, বাট হ্যাঁ নিজের অনেকগুলো মৌলিক গান থাকবে, যে গানগুলো আসলে আমার পরিচিতি, আমার সবাই আমাকে ওভাবেই জানবে যে এই গানটা কর্নিয়াপুর। সো এটাই আমার হয়তো বা অনেক বড় পাওয়া হবে, যখন আমার গান ভালোবেসে আর কি ভালো কমেন্ট করবে মানুষ, সেটাই আমার কাছে মানে সবচেয়ে বড় অর্জন আমি মনে করি। আপনি আসলে সিনেমার গান কি এরকম করেন? সিনেমার বেশ কয়েকটি গান করা হয়েছে, লাস্ট আমার কাগজ ফিল্মের টাইটেল ট্র্যাক করা হয়েছে, তারপরে আর বেশ কয়েকটি ফিল্মে কাজ করেছি। কি গান করেছেন আপনি? কাগজ ফিল্মের টাইটেল ট্র্যাকটি আমার গাওয়া। কোনটা একটু যদি একটু বলেন। এই মুহূর্তে আমি ওভাবে গেতে চাই না, কারণ এই মুহূর্তে আমি মাত্র স্টেজ কিনে আমার ভয়েসটা কেমন একটু ডাউন হয়ে আছে। যাই হোক, গান তো সবসময় গাই, অবশ্যই ইউটিউব চ্যানেলে গানটা আছে, কাগজ ফিল্মের গানটি, কাগজ গানটির নাম। তো ভালো লাগে, শুনে আসতে পারেন সবাই। যে আপনি আসলে কিছুক্ষণ আগে বলেছেন যে ব্যবসার সাথে আপনি যুক্ত আছেন, ব্যবসা কি আসলে ওইভাবে প্রায়োরিটি দিচ্ছেন না? ব্যবসার সাথে যুক্ত মিনস আমি আসলে মিউজিকটাকে আমি বলছি যে এটা আমার শখ, প্লাস এটা আমার বিজনেসও বটে, কারণ যেহেতু প্রফেশনালি আমি কাজ করছি, আমি এই জন্যই এটাকে বিজনেসের কথাই বললাম। তাছাড়া নর্মালি আর কোনো বিজনেস আমার নেই। আমার একটা প্র্যাকটিস প্যাড আছে, আমার ছোট্ট একটা আমি একটা ইনস্টিটিউট খোলার ট্রাই করেছি, যেটা এখন আপাতত একটু স্টপ আছে, বাট এটা হচ্ছে মিউজিক্যাল একটা স্কুল, ছোট্ট একটা। তো এই আর যে স্কুলে আপনি কী ধরনের স্টুডেন্ট আসে বা তাদের কীভাবে শেখান? বেসিক্যালি আমার স্টুডেন্টরা ছিল হচ্ছে গান প্লাস গিটার প্লাস ড্রামস অ্যান্ড কিবোর্ড। তো এই মুহূর্তে আসলে একটু স্টপ আছে, আমরা স্টপ রেখেছি, কারণ আমাদের আসলে এত ব্যস্ততা যাচ্ছে, তো আসলে সময় করতে পারছি না ওই ব্যাপারটা। তো এই তো, বাট একটা টাইমে যখন ফ্রি হব তখন অবশ্যই মানে স্কুলটা আবারও চালু করবো। আপনার স্কুল কোথায়? এটা ধানমন্ডিতে। স্কুলের মাধ্যমে কীরকম স্টুডেন্ট আছে? আপাতত নেই, বললাম না যে আমি আসলে এত ব্যস্ত যে সময় দিতে পারছি না। সময় দিতে পারছি, ভবিষ্যতে দিবেন না? হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু একটা স্কুল খুলেছি। জি, আপনি সবশেষে শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করুন। ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো যে বাংলা গান অনেক সুন্দর গান আসছে, এবং আমরা যারা নতুন কাজ করছি অনেক পরিশ্রম করে কাজ করছি, একটি গানের পেছনে আসলে অনেক পরিশ্রম জড়িয়ে থাকে, অনেক কী বলবো, অনেক রাত জেগে অনেক চিন্তা ভাবনা করে একটা গান হয়, লেখা আসলে এগুলো সব কিছু তো একটা গড গিফটেড। তো আমার গায়কীও সব মিলে, তো চেষ্টা করি আমরা আমাদের মতো করে, আপনারা যদি গান শুনে কমেন্টস করতে পারেন, ভালো গান আপনাদের উপর দিতে পারি, সেটা আমাদের সার্থকতা হবে। তো অবশ্যই বাংলা গান বেশি করে শুনুন, আর অবশ্যই বাংলা গানের সাথে থাকুন। এই তো, ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন। ধন্যবাদ।